আসসালামু আলাইকুম। কোমর ব্যথা বা শরীর ব্যথায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রায় প্রতিটি পরিবারে খোঁজ করলে এমন অন্তত একজন মানুষকে পাওয়া যাবে যিনি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথার মতো জটিল সমস্যায় ভুগছেন। কিছু বদ অভ্যাসের কারণে আমাদের এই সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একসময় শুধুমাত্র প্রবীণদের মধ্যে এই সমস্যাটা দেখা গেলেও বর্তমানে সকল বয়সের মানুষের মধ্যে এই শরীর ব্যথা বা কোমর ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিচ্ছে। কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা যা জীবনের কোনো না কোনো পর্যায়ে সে অনেকের মধ্যেই দেখা দেয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের কর্মক্ষমতাকে হ্রাস করে এবং মানসিক চাপ বৃদ্ধি করে। এই কোমর ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে, তবে যে সকল কারণে সাধারণত এই কোমর ব্যথা দেখা দেয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অনিয়মিত ভঙ্গি, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, ভারী জিনিস তোলা এবং পরিমিত শরীর চর্চার অভাব। সাধারণত এই সমস্যাগুলোর কারণে কোমর ব্যথার মতো জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। সঠিক ভঙ্গি এবং নিয়মিত শরীর চর্চা এই কোমর ব্যথার সমস্যা অনেকাংশে হ্রাস করতে পারে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই এই সঠিক ভঙ্গি বলতে আসলে কি বোঝায়। ১. দাঁড়ানোর সময় ভঙ্গি। সোজা হয়ে দাঁড়ানো উচিত। কাঁধ ও মাথা সোজা রাখতে হবে এবং পা সামান্য ফাঁক করে রাখতে হবে। এই ভঙ্গি শরীরের ভারসাম্য বজায় রাখতে ও কোমরের উপর চাপ কমাতে সাহায্য করে। ২. বসার সময় ভঙ্গি। কাজের জায়গায় বা বাসায় বসার সময় সোজা হয়ে বসা উচিত। চেয়ারের পেছনে কোমর স্পর্শ করতে হবে এবং পা মাটিতে সমানভাবে রাখতে হবে। দীর্ঘক্ষণ একটানা বসে না থেকে মাঝে মধ্যে উঠে হাঁটাচলা করা উচিত। ৩. ঘুমানোর সময় ভঙ্গি। শক্ত এবং সমান তোষকে ঘুমানো উচিত। পাশ ফিরে শোয়ার সময় হাঁটু ভাঁজ করে ভারসাম্য বজায় রাখতে পারেন। সঠিক ভঙ্গির পাশাপাশি শরীর চর্চা কোমর ব্যথা দূরীকরণে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। তাহলে চলুন কোন ধরনের শরীর চর্চাগুলো আমাদের শরীরের জন্য বেশি উপকারী সে ব্যাপারে আমরা একটু জেনে নিই। ১. স্ট্রেচিং। কোমরের পেশি ও লিগামেন্টকে নমনীয় রাখতে সাহায্য করে। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট স্ট্রেচিং ব্যায়াম করা উচিত। ২. কোর স্ট্রেংথেনিং। এটি পেট ও কোমরের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এক্ষেত্রে পুশ আপস, প্র্যাঙ্ক ও স্ট্রিট আপস করা যেতে পারে। ৩. ইয়োগা। শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে ইয়োগা। কাতিচক্র আসন, ভুজঙ্গ আসন এবং মরিজারি আসনের মতো ইয়োগা আসন কোমরের ব্যথা কমাতে কার্যকর। এছাড়া আমাদের প্রতিদিনকার কিছু অভ্যাস রয়েছে যেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বা কিছু বদ অভ্যাস ত্যাগ করতে পারি তাহলে আমাদের এই কোমর ব্যথা বা শরীর ব্যথার মতো সমস্যাগুলো দূর হয়ে যাবে। চলুন কোন ধরনের অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা উচিত সে ব্যাপারে আমরা একটু জেনে নিই। প্রথম যে অভ্যাসটি আয়ত্ত করা উচিত সেটি হচ্ছে হাঁটা চলার অভ্যাস। প্রতিদিন একজন সুস্থ মানুষকে অন্তত 30 মিনিট করে হাঁটা উচিত। এটি পেশি ও লিগামেন্টের নমনীয়তা বজায় রাখে। এছাড়া আপনি চাইলে সাঁতার কাটতে পারেন, কেননা সাঁতার এমন একটি শরীরচর্চা যেখানে কোমরের পেশির উপর কোনো রকম চাপ সৃষ্টি করতে হয় না। শরীরচর্চার জন্য সাঁতার একটি কার্যকর উপায়। ভারী জিনিস তোলার সময় কোমর না ঝুঁকিয়ে বরং হাঁটু ভেঙে বসে ওই ভারী জিনিস তুলুন। এতে কোমরের উপর আলাদাভাবে চাপ সৃষ্টি হয় না। এভাবে ভারসাম্য বজায় রেখে কাজ করতে পারলে আপনার কোমর ব্যথার মতো জটিল সমস্যা দূর হবে। এছাড়া শরীরকে হাইড্রেট রাখতে পারলে পেশি ও লিগামেন্ট গুলো নমনীয় থাকে। আর শরীরকে হাইড্রেট রাখার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে প্রতিদিন পরিমিত পরিমাণ পানি পান করা। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে 12 গ্লাস পানি পান করা উচিত। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত ওজন সবসময় কোমরের উপর চাপ সৃষ্টি করে, তাই সঠিক ওজন বজায় রাখা অবশ্যই জরুরি। অতএব আমরা বুঝতে পারলাম যে কোমর ব্যথা থেকে রেহাই পাওয়ার জন্য সঠিক ভঙ্গি এবং শরীর চর্চার গুরুত্ব অপরিহার্য। আশা করছি বিষয়গুলো সবার উপকারে আসবে এবং সবাই মনোযোগ সহকারে দেখেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।